মসজিদে যখন আমরা যাই দেখা যায় কওমি হুজুরের পাশে আলিয়ার হুজুর, তার পাশে চরমোনাইর হুজুর, তার পাশে আওয়ামী লীগের ভাই, তার পাশে বিএনপির ভাই, তার পাশে জাতীয় পার্টির ভাই, জামাতের ভাই, হেফাজতের ভাই, সবাই এক কাতারে কাঁধে কাঁধ লাগায়া পাশাপাশি দাঁড়িয়ে যায়। বলেন সেখানে কোনো ভেদাভেদ আছে? অনৈক্য আছে? মসজিদ থেকে বের হয়ে দেখা যায় একজন আরেকজনকে নিয়ে কিলাকিলি গুতাগুতি করে। মসজিদের ভেতরের এই ঐক্য মসজিদের বাহিরে নেই বলে গোটা পৃথিবীতে আজ মুসলমান মার খাচ্ছে। মসজিদের ভেতরের ঐক্য যদি মসজিদের বাহিরে থাকতো, মুসলমানদের উপরে নির্যাতন করা দূরের কথা, ইসলামের শিআরের উপরে আক্রমণ করে কথা বলার সাহসও কেউ পেত না। আমরা মসজিদের ভেতরে ঐক্যবদ্ধ থাকি, কিন্তু মসজিদের বাইরে সামান্য মতপার্থক্যের কারণে এক ভাই আরেক ভাইকে আমরা দেখতে পারি না। সবচেয়ে আফসোসের ব্যাপার কি জানেন? এখন আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতেও লজ্জাবোধ করি। একজন বলে আমি আহলে হাদিস, আরেকজন বলে আমি হানাফি, আরেকজন কয় আমি দেওবন্দি, আরেকজন কয় আমি গরম সুন্নি, আরেকজন কয় আমি ঠান্ডা সুন্নি। আফসোস লাগে আপনি আপনার পরিচয় এভাবে ভিন্ন ভিন্ন আঙ্গিকে দিতে পারলেও লজ্জা লাগে আপনার জন্য, আপনি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে পারেন না। কোরআনের কোথাও হানাফি হতে বলা হয় নাই, আহলে হাদিস হতে বলা হয় নাই, সুন্নি হতে বলা হয় নাই, দেওবন্দি হতে বলা হয় নাই, বরং কোরআনে বলা হয়েছে মুসলমান হওয়ার জন্য। এই একটা পরিচয় যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করে সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, তাহলে আমাদের এত খারাপ অবস্থা হতো। নামাজ আমাদেরকে কিভাবে ঐক্যের শিক্ষা দেয় দেখেন। নামাজ তো একা একা ফরজ করা হয় নাই, বরং নামাজ জামাতের সঙ্গে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া কাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সঙ্গে এসে রুকু করো, অর্থাৎ সবাই একসাথে জামাতের সঙ্গে নামাজ আদায় করো। আমরা এই যে নামাজের বাইরে এক ভাই আরেক ভাইকে দেখতে পারি না। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? এখন মুসলমানরা সামান্য নামাজের মাসআলা মাসাইল নিয়ে মসজিদ তারা ভাগ করে ফেলেছে। আমি কি অবাস্তব কথা বলেছি? সামান্য মাসআলাগত পার্থক্য নিয়ে মসজিদ ভাগ করার দুঃসাহস কে দিয়েছে আপনাকে? উম্মতের ঘরে আগুন লেগেছে, পারলে আগুন ঢালেন, পারলে পানি ঢালেন। উম্মতের ঘরে আগুন লেগেছে, পারলে পানি ঢালেন, কেরোসিন ঢালিয়েন না, হয় পানি ঢালেন নইলে চুপচাপ বসে থাকেন। আপনি শুধু ঝামেলা বাঁধাইতেছেন। কিসের দলাদলি করেন আপনি? কিসের হানাফি, কিসের দেওবন্দি, কিসের সুন্নি, কিসের আহলে হাদিস? আমার পরিচয় আমি মুসলমান। এই একটা পরিচয়ে আমরা যদি পরিচিত হতে পারতাম, প্রিয় ভাইয়েরা, গোটা পৃথিবীতে আমাদের উপরে এত মুসিবত আসতো। আপনাদের কথা কি বলতাম বলেন? আমাদের হুজুরদের মধ্যেই তো সমস্যা। আমাদের এক ভাই মার খায়, আরেক ভাই চুপ থাকে, কয় তো কি হয়েছে, এত আমার দলের না, এত আমার আকীদার লোক না। মিয়া সাহেব, আপনি বুঝলেন না, সামান্য তার সাথে আপনার মতপার্থক্য আছে আকীদা বিশ্বাসে কিংবা মাসআলাগত কারণে, তার উপর জুলুম হয়, আপনি চুপচাপ থাকেন। আপনি চুপচাপ থাকছেন, মনে করছেন মুসিবত আপনার উপরে আসবে না। মনে রাখবেন পরের সিরিয়ালটা কিন্তু আপনার উপরে আসবে। এক ভাই মার খাবে, আরেক ভাই যদি চুপচাপ না থেকে সবাই মিলে ঐক্যবদ্ধ প্রতিবাদ আমরা করতে জানতাম, তাহলে আমাদের উপরে নির্যাতন করা দূরের কথা, আলেমদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পেত না। আমরা এভাবেই আজ দলাদলিতে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আমাদের অধপতন শুরু হয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না। নবীজি বলেছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে এই যে দেখেন দেয়ালে থাকা পারস্পরিক ইটের গাঁথুনির মতো।
এই দেয়ালের দিকে সবাই তাকান, দেখেন একটা ইটের সাথে আরেকটা ইট কেমনে গাঁথুনি দেওয়া হয়েছে। যদি একটা ইটের সাথে আরেকটা ইট পাশাপাশি গাঁথুনি দেওয়া না হতো তাহলে কি মজবুত দেওয়াল হতো নাকি? আমরা যদি দলাদলি বাদ দিয়ে এই পারস্পরিক গাঁথুনি দেওয়া ইটের মতো আমরা যদি এভাবে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে মুসলমানদের উপরে নির্যাতন চালানোর সাহস কেউ কখনো পাবে না। একটা লাঠি যদি আপনার হাতে দেওয়া হয়, একটা লাঠি ভেঙে ফেলা সহজ না কঠিন? আরেকটু জোরে বলে, সহজ না? ঠাস করে ভেঙে ফেলবে। এখন যদি আপনার হাতে 1000 লাঠি দেওয়া হয়, ভাঙতে পারবেন? কুতাকুতি শুরু হবে, ভাঙতে পারবে? কি বুঝলেন? আমরা যখন দলাদলি করে করে আলাদা আলাদা থাকবো, ইসলাম বিরোধীরা যখন যারে ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে। আর যখন দ্বীনের দাবিতে সবাই ঐক্যবদ্ধ থাকবেন, 1000 লাঠি যেমন ভাঙা যায় না, তেমনি সবাই আমরা এক টেবিলে বসতে আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পাবে না। এদেশের মুসলমানরা আলেমদেরকে এক টেবিলে দেখতে চায়। আপনারা চান তো? আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, এটি নামাজের শিক্ষা। নাকি আপনারা গুতাগুতি করবেন, ঠেলাঠেলি করবেন? তাহলে নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। নাম্বার 2, নামাজ আমাদেরকে ভেদাভেদহীন ভ্রাতৃত্বপূর্ণ একটি সমাজ গঠনের শিক্ষা দেয়। নামাজে যখন আমরা যাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, কোনো শ্রেণী বৈষম্য থাকে না। যে কোনো স্টেটাসের মানুষ যখন নামাজে যায়, পাশাপাশি কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়ে যায়। কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আর সমাজের একেবারে নিম্ন স্তরের লোকেরা সবাই যখন মসজিদে ঢুকে যায়, একই কাতারে কাঁধে কাঁধ লাগিয়ে পাশাপাশি দাঁড়িয়ে যায়। সেখানে ঢোকার পরে আমাদের মধ্যে কি কোনো শ্রেণী বৈষম্য থাকে নাকি? এই যে আপনাদের সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি মসজিদে ঢোকার পরে তার পাশে যদি রিক্সাওয়ালা দাঁড়ায়, তিনি যদি বলেন, এই বেটা রিক্সাওয়ালা, আমার চিনস তুই? হ্যাঁ, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যা পিছনে যা, আমার পাশে দাঁড়াইছ কেন? এই কথা যদি বলেও ফেলে, রিক্সাওয়ালা বলবে, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানগিরি ওই পরিষদে গিয়ে দেখা, এটা আল্লাহর ঘর, এখানে আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। এজন্য মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল, তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন, একই সাফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, একই সাফ মে खड़े होगे महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াত যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাটের ভূমিকায় থাকেন না, তার চাকর আয়াস তখন আর চাকরের ভূমিকায় থাকে না। সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলাম হয়ে যায়। এখন নামাজে আমরা সব একসাথে দাঁড়াই, আর নামাজের বাইরে কি করি আমরা? এখন তো বিয়ে শাদীতেও আপনারা ভাগ করে ফেলেছেন যে এই দিকে ভিআইপি বসবে আর এদিকে সাধারণ মানুষ বসবে, আছে না নাই? তো এই বুঝি আপনি নামাজ থেকে শিখলেন ভাই। আপনি আপনার ড্রাইভারের সাথে বসে খাইতে পারেন না, আপনি আপনার বাড়ির দারোয়ানের সাথে এক টেবিলে বসে খেতে পারেন না, আপনার প্রেস্টিজ চলে যাবে। এই বুঝি আপনি নামাজ থেকে শিখেছেন। যদি নামাজের এই শিক্ষা বাহিরে নিয়ে এসে আমরা যদি শুধুমাত্র এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এই ভ্রাতৃত্বের চেতনা আমরা যদি নিজেদের ভেতরে লালন করে আমরা সমাজে চলতে পারতাম, আমাদের সমাজটা ভ্রাতৃত্বের বন্ধনে, হৃদ্যতার বন্ধনে এই সমাজটা আবদ্ধ হয়ে যেত, ঠিক কি না? তাহলে নামাজ থেকে 2 নম্বরের শিক্ষা আমরা পাচ্ছি, আমরা ভেদাভেদহীন ভ্রাতৃত্বপূর্ণ একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। নাম্বার 3, নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতার শিক্ষা দেয়, টাইম মেইনটেইন নামাজ আমাদেরকে শেখায়। প্রত্যেকটা নামাজের জন্য বলেন তো নির্দিষ্ট শিডিউল আছে না নাই? কেউ যদি ফজরের নামাজ বলে আমি বিকাল 3টায় আদায় করব, তাহলে কি হবে নাকি? কেউ যদি কয় হুজুর আমরা আসরের নামাজ রাত 10টায় আদায় করব, হবে নাকি? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।
নিশ্চয়ই নিঃসন্দেহে নামাজকে একটি নির্দিষ্ট শিডিউলের ভিত্তিতে সময়ানুবর্তিতার উপরে ফরজ করা হয়েছে। প্রত্যেকটা নামাজের খুব সুন্দর একটা শিডিউল ঠিক করা আছে, ওই শিডিউল মতো আমরা নামাজে যাই। এখান থেকে আল্লাহ আমাদেরকে শেখাতে চান, বান্দা নামাজের বাহিরেও তুই তোর কাজগুলো টাইম মতো কর। আমরা টাইমের কাজ টাইমে করি না বলে আমাদের জীবনে সফলতা আসে না। এই যে ছাত্ররা, তোমরা পড়ার সময় পড়ো না, পড়ার সময় ঘুমাও, ঘুমের সময় তোমরা খেলাধুলা করো, খেলাধুলার টাইমে পড়তে বসো। এই যে টাইম মেনটেন নাই, এজন্য তোমাদের ক্যারিয়ারে সফলতাও নাই। আমাদের জীবনে টাইম মেনটেন, আমরা জাতি হিসেবে উন্নত হতে পারলাম না কেন? আমরা সময়কে কাজে লাগাতে পারি না। আমাদের 9টার গাড়ি কয়টায় যায়? ওই গাড়ির স্টেশন মাস্টার গাড়িওয়ালাও জানে না। এক লোক রেলওয়ে স্টেশনে বসে আছে, তার ট্রেন ছাড়বে 11টায়, তো সে 11টার আগেই গিয়ে উপস্থিত হয়েছে। মনে মনে ভাবলো, আহারে এটা আমাদের বাংলাদেশ, টাইম তো ঠিক থাকে না, দেখি কপালে আর যা আছে কয়টার সময় আসে। দেখা গেল ঠিক 11টায় ট্রেনের হুইসেল বাজলো। কয় এটা কি বাংলাদেশে সম্ভব? একদম টাইম মতো চলে আসছে। সে যখন উঠে লাগেজ টান দিতে যাবে, আরেকজন হাত ধরে বলে, ভাই এত খুশি হইয়েন না, বসেন, এটা গতকাল রাত 11টার ট্রেন, আজ রাত 11টায় আসছে। এইরকম অবস্থা আছে না নাই বলেন? এই যে আমাদের মধ্যে টাইম মেনটেনের হ্যাবিট, অভ্যাসটা নাই, এই কারণে আমরা উন্নতি করতে পারছি না। অনেকে আছে দেখবেন, রাত আল্লাহ দিয়েছেন ঘুমানোর জন্য, সে রাত 3টা 4টা পর্যন্ত ফেসবুকে পড়ে থাকে। এখন যুবক আর তরুণরা এই রোগেই আক্রান্ত। দেখছেন নি কারবার? যুবকদের চেহারা কেমন? আপনার চেহারা তো কত সুন্দর, কিছু কিছু যুবকদের চেহারা দেখবেন তার গাল টাল ভেঙে গেছে। হ্যাঁ, গালে এই যে এখানে অনেক মুরব্বী বাবাদের চেহারা তরতাজা দেখা যাচ্ছে, আর বিচি উঠতে উঠতে তার গাল তো ভেঙে গেছে, কারণ তার যৌবন সে নষ্ট করছে। রাত আল্লাহ দিয়েছেন ঘুমানোর জন্য, সে রাত 3টা 4টা পর্যন্ত সজাগ থাকে। আছে না নাই? তুমি এত রাত পর্যন্ত ফেসবুকে কি করো? যুবকদেরকে বলছি, তাড়াতাড়ি না ঘুমাবা। ঘুম আল্লাহ রাত দিয়েছেন ঘুমাবার জন্য। ও জাআলনাল লাইলা লিবাসা, রাতকে আল্লাহ আবরণ দিয়েছেন, অন্ধকারাচ্ছন্ন করেছেন। কেন? ঘুমানোর জন্য দিয়েছেন। আর ঘুমটা শান্তির বাহন। ও জাআলনা নাওমাকুম সুবাতা, টাইমের কাজ টাইমে করতে হবে। এই শিক্ষাও নামাজের ভেতরে আছে না নাই? নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা দেয়। কি নির্বাচনের শিক্ষা দেয় বলেন তো? আমরা যখন নামাজে দাঁড়াই, জামাতবদ্ধ হয়ে যখন আমরা নামাজ আদায় করি, তখন একজন কি দরকার? আর একটু জোরে বলেন, আর জোরে, কি দরকার? এখন বলেন, আপনাদের এই মসজিদে যদি ইমামতির জন্য এমন এক লোক আসে যার তেলাওয়াত শুদ্ধ না, বিশুদ্ধ তেলাওয়াত জানে না, নামাজের মাসআলা মাসাইল জানে না, আবার ওই হুজুরের বউ পর্দা করে না, ওই হুজুরকে কি আপনারা ইমামতির জায়গায় দিবেন নাকি? দিবেন না। কেন? ওনার অশুদ্ধ তেলাওয়াত, উনি নামাজের মাসআলা মাসাইল জানে না, উনি কামিল পাশ করেন নাই, দাওরায়ে হাদিস পাশ করেন নাই, ওনাকে আমরা এই জন্য হুজুর মসজিদের ইমামতির জায়গায় দিব না। এটা একজন সচেতন মুসলমানের কাজ, যে অযোগ্য ইমামকে সে নামাজের ইমাম বানাবে না। এখান থেকে শিক্ষা কি? একজন মুসলমান নামাজে যেমন অযোগ্য কোন লোককে ইমাম বানায় না, ঠিক তেমনি নামাজের বাহিরে মুসলমান অযোগ্য মানুষগুলোকে চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজকে তার সমাজের নেতা বানাবে না। এটা নামাজের শিক্ষা। কিন্তু এই শিক্ষা বর্তমানে আমাদের সমাজে খুব বেশি আছে। আরেকটু জুড়ে বলে, এখন মসজিদের মিম্বরে যে হুজুর বসছে, হুজুর আপনি মসজিদ নিয়ে থাকেন, আর মসজিদের বাহিরে দেখা যাচ্ছে আমরা যে সকল হুজুরদেরকে ইমাম মানেই তো নেতা, তো যে সকল ইমাম সাহেবদেরকে বসায় দিয়েছি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চরিত্রহীন। আছে না নাই? আল্লাহর নবীর সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ওফাতের আগ পর্যন্ত ইমামতি করেছেন। মসজিদে নববীর ওই ইমাম তিনি ছিলেন। আবার মসজিদের বাহিরে মদিনা রাষ্ট্রের ইমাম হয়ে মদিনার রাষ্ট্রকেও তিনি 10 বছর পরিচালনা করেছেন। মুসলমানের সমাজ হবে এমন, মসজিদে ইমামতির যোগ্যতা থাকবে যার, সমাজ পরিচালনার যোগ্যতা থাকবে তার। এটা রাসূলুল্লাহর ইসলাম। আর আমরা এখন মসজিদের ইমাম বানাইছি একজন,
আর সমাজের ইমাম বানাইছে আরেকজন। এটা আমার আপনার বানানো মডারেট ইসলাম, এটা রাসূলুল্লাহর ইসলাম নয়। আজ যদি আমরা নামাজের এই শিক্ষাটাকে নামাজের বাহিরে কাজে লাগাতে পারতাম, তাহলে আমাদের সমাজগুলো এত বিপর্যস্ত হতো না, আমাদের সমাজ ধ্বংসের দিকে যেত না। আমরা নামাজের ইমাম যোগ্য না হলে তার পেছনে নামাজ আদায় করি না। আর ইমাম রাখার ক্ষেত্রে তো মানুষের কত কিছু, ঠিক না, কত কিছু খুঁজে। আরে বাপরে বাপ, হুজুরের বউটাও পর্দা করে কিনা এটাও মানুষ জানতে চায়। আপনি যে আপনার সমাজের নেতা বানানোর সময় হে চুর কিনা, ডাকাত কিনা, সন্ত্রাস কিনা, এটা আপনি আর কি দেখবেন? আপনি তো তখন 500 টাকায় বিক্রি হয়ে যায়। খালি ওদের দোষ দিয়েও লাভ নাই। আমার দেশে ইলেকশন আসলে মানুষের দাম গরু ছাগলের চেয়ে কমে যায়। একটা ছাগল বাজারে কম হলেও একটা ছাগলের দাম কত হবে? 5000 টাকা, এর চেয়ে কম পাওয়া যায়? নির্বাচন আসলে 500 টাকায় মানুষ বিক্রি হয়ে যায়। আছে এরকম? আচ্ছা, এই যে 500 টাকা খাইয়া একটা ভোট দিল, ভোটটা একদিনের জন্য দিল না 5 বছরের জন্য দিল? 1 বছর সমান 365 দিন। কত দিন? 365 দিন। তাহলে 365-কে 5 দিয়ে গুণ করে দেখেন, হয় 1825 দিন। কত দিন? তাহলে 500 টাকা দিয়ে ভোট দিয়ে দিলেন, ভোট বিক্রি করলেন কত দিনের জন্য? 1825 ভাগ 500, কেউ ক্যালকুলেটরে গুণ করে দেখেন কত পয়সা, মানে 5-7 পয়সা হইতে পারে, 10 পয়সাও হবে না। তার মানে হচ্ছে আপনি তার কাছে মাত্র কয়েক পয়সায় বিক্রি হয়েছেন। আপনার চাইতে একটা চানাচুরের দামও অনেক বেশি, আপনার চাইতে চকলেটের দাম বেশি, আপনার চাইতে সেন্টার ফ্রেশের দাম বেশি। এই মাত্র কয়েক পয়সায় আপনি বিক্রি হয়ে গেলেন। আপনি মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক। আমাদের সমাজগুলো কেন বিপর্যস্ত হচ্ছে? কারণ আমরা আমাদের সমাজ যাদেরকে দিয়ে পরিচালনা করলে সমাজগুলো সুন্দরভাবে পরিচালিত হতো, তাদের হাতে সমাজের দায়িত্ব তুলে দিতে আমরা ব্যর্থ হয়েছি, ঠিক কি না? মসজিদে যেমন যোগ্য ইমাম থাকলে নামাজটা সুন্দর হয়, ঠিক তেমনি মসজিদের বাহিরে যদি যোগ্য চরিত্রবান তাকওয়াবান আল্লাহওয়ালা মানুষ সমাজ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে দেখবেন সমাজের মানুষের আমানতদারিতা রক্ষা পায়। আমানতের তখন আর কোনো খেয়ানত হয় না। জনগণের সম্পদ, জনগণের আমানত সুষম বন্টন নীতির ভিত্তিতে জনগণের কাছে দিতে হবে, এটা হচ্ছে আমানত। যদি আপনি খেয়ানতকারী লোককে ওই জায়গায় বসিয়ে নেন, জনগণের আমানত জনগণের কাছে যাবে না, বরং জনগণের জন্য বরাদ্দকৃত সম্পদ তার পেটের ভিতরে যাবে। এই জন্য দেখবেন মাঝে মাঝে আমরা তো খাটের নিচে জুতা রাখি, আর কিছু শেষরা চোর আর চামার আছে জনগণের তেল লুকায়া তারা তাদের খাটের নিচে চুরি করে রাখে। আমরা যদি আল্লাহওয়ালা লোকগুলোর হাতে সমাজের দায়িত্ব তুলে দিতে পারতাম, জনগণের আমানতের ব্যাপারে তারা দায়িত্ববান হয়ে যেত। ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাহিনী আমরা জানি। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি ছোটখাটো কোনো ভূখণ্ড শাসন করেছেন, নাকি অর্ধ পৃথিবী শাসন করেছেন? অর্ধ পৃথিবী শাসন করেছেন। তার শাসনামলে তিনি একদিন ঘরের ভেতরে মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন। এমন সময়ে তার কিছু আত্মীয় স্বজন তার সাথে দেখা করতে এসে দরজায় নক করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দরজায় থামিয়ে দিলেন। দরজায় তাদেরকে আটকে দিয়ে তার সামনে থাকা মোমবাতির আগুন তিনি ফু দিয়ে নিভিয়ে দিলেন। তারপরে নতুন আর একটি মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে এদেরকে বললেন, এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে আসার পর কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো একটি মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেটা নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতিতে কেন আগুন ধরালেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করছিলাম। তোমরা যখন আসলে মনে মনে ভাবলাম তোমরা তো আমার আত্মীয় স্বজন, হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য আমার কাছে এসেছো। চিন্তা করলাম রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে
তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, জনগণের আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে। এই ভয় যখন আমার অন্তরে জাগ্রত হলো, তখন আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে দিয়েছি।